হাই এভরিওয়ান, অলরেডি আমরা ইম্পোর্ট বিজনেস সম্পর্কে একটা বেসিক আইডিয়া নিয়েছি। পুরো ইম্পোর্ট প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন কাজগুলো করতে হয় সে সম্পর্কে জেনেছি। আমরা যখন একজন সরাসরি আমদানিকারক হিসেবে কাজ করব, আমাদের কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে, আমরা সেই কোন ডকুমেন্টগুলো কিভাবে প্রিপেয়ার করব সেগুলো সম্পর্কে জেনেছি। আমরা ইম্পোর্ট বিজনেসের সাথে সম্পৃক্ত ইন্ডিভিজুয়াল পার্টিগুলো সম্পর্কে জেনেছি। একজন ইম্পোর্টার হিসেবে আমরা বাকি পার্টিগুলোর সাথে কিভাবে কাজ করব, বাকি পার্টিগুলো আমাদের পুরো ইম্পোর্ট প্রক্রিয়ায় কিভাবে সহযোগিতা করবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা ইন ডিটেলসে জানার চেষ্টা করেছি। এখন এই যে ইম্পোর্ট প্রক্রিয়ায় শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলো করার জন্য আমাদের বেশ কিছু বিষয়ে এক্সপার্ট হতে হবে। আমরা যখন ওই বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে জানবো, তখনই কেবল আমরা এই বিজনেসটাকে কিন্তু স্মুথলি রান করতে পারবো। অনেকের মধ্যে একটা মিসকনসেপশন আছে যে ভাই, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করার জন্য তো অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। কিন্তু আমি এখানে বলবো, এই বিজনেস করার জন্য টাকা পয়সার আগে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নলেজ। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস ইজ অল অ্যাবাউট নলেজ। আপনি এই বিজনেস সম্পর্কে, ইন্টারন্যাশনাল ট্রেড সম্পর্কে, এর রুলস অ্যান্ড রেগুলেশন সম্পর্কে আপনি কতটা ভালো জানেন সেটার উপরেই ডিপেন্ড করবে আপনার বিজনেসের সাকসেস। সো আপনি ভালোভাবে জানবেন, আপনার পরবর্তী টিমকে আপনি এক্সপার্ট করে তুলবেন, তারপরেই কেবল আপনি এই বিজনেসে সাকসেসফুল হতে পারবেন। আদারওয়াইজ আপনি এই বিষয়গুলো যদি না জানেন, এমনিতে টাকা পয়সা শুধুমাত্র এখানে ঢালতে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনো কালেই এখান থেকে সাকসেসফুল হতে পারবেন না। সো আমি এখানে বেশ কিছু বিষয় নোট ডাউন করেছি বা লিস্ট ডাউন করেছি, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে আমরা যখন একজন ইম্পোর্টার হিসেবে কাজ করতে যাব। সো এর বাইরে আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা আমাদের কোর্সে আলোচনা করেছি, কিন্তু এগুলো অবশ্যই আমাদের জানতে হবে, এমন কিছু বিষয় আমি এখানে নোট ডাউন করেছি। সো শুরুতেই আসে ইনকোটার্ম। ইনকোটার্মের ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম। আমরা যে আমাদের সাপ্লায়ারের কাছে থেকে একটা প্রোডাক্ট কিনবো, এই প্রোডাক্ট কেনার জন্য তার সঙ্গে আমাদের একটা চুক্তি হবে বা সেলস কন্ট্রাক্ট হবে। এই সেলস কন্ট্রাক্টে উল্লেখ থাকবে যে আমি একজন ইম্পোর্টার হিসেবে পুরো সেলসে আমার কি কি রেসপন্সিবিলিটি থাকবে বা কি কি রোল প্লে করতে হবে, এবং একজন এক্সপোর্টার বা সাপ্লায়ারের কি কি রোল প্লে করতে হবে। এই যে কাজগুলো ডিফাইন করে দেওয়া হয়, এই কাজটা ডিফাইন করে দেবে একটা নির্দিষ্ট ইনকোটার্ম। এই নির্দিষ্ট ইনকোটার্মের মাধ্যমে ইম্পোর্টার এবং যিনি সাপ্লায়ার রয়েছে তাদের কাজগুলোকে ডিফাইন করে দেওয়া হয়। সো আমি যদি না জানি ইনকোটার্ম কি, কোন ইনকোটার্মের মাধ্যমে কোন কোন কাজগুলো ডিফাইন করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমি আলটিমেটলি এই বিজনেসটা কমপ্লিট করতে পারবো না বা শুরুই করতে পারবো না। সো আমাদের এই বিষয়টা অবশ্যই জানতে হবে। আমরা ইনকোটার্ম সম্পর্কে আমাদের কোর্সে পরবর্তীতে ইন ডিটেলসে আলোচনা করেছি, তখন আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এরপরে আসে শিপিং মেথড। আমরা একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পরে সাপ্লায়ার কান্ট্রি থেকে তো আমার সেই প্রোডাক্টটা নিয়ে আসতে হবে। হতে পারে সেটা প্রোডাক্টটা চায়নাতে রয়েছে, ইউকেতে রয়েছে বা হোয়াট এভার যে কোনো কান্ট্রিতে রয়েছে। আমরা কি করব, সেই কান্ট্রি থেকে আমাদের দেশে প্রোডাক্টটা নিয়ে আসব। এই প্রোডাক্টটা নিয়ে আসার জন্য তো আমাদের একটা মিডিয়া ইউজ করতে হবে বা মেথড ইউজ করতে হবে। সেই আমরা কোন শিপিং মেথড ইউজ করব, কিভাবে প্রোডাক্টটা আনবো, কোন শিপিং মেথড কখন আমাদের ইউজ করা উচিত, কোনটা আমাদের জন্য অ্যাফোর্ডেবল হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, যেগুলো আমাদের কোর্সে কিন্তু ইন ডিটেলসে আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ শিখব। এরপরে আসে পেমেন্ট মেথড। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এই যে বাইরের দেশের একজন সাপ্লায়ারের কাছে থেকে প্রোডাক্ট কিনবো, সে তো আমাদেরকে এমনি প্রোডাক্ট দিবে না। তার প্রোডাক্ট সে তখনই দেবে আমি যখন তাকে সাকসেসফুলি তার প্রোডাক্টের পেমেন্টটা প্রোভাইড করতে পারবো। সো এর জন্য আমাদের জানতে হবে পেমেন্ট মেথড কি কি রয়েছে, আমরা এই পেমেন্ট মেথডগুলো কিভাবে অ্যারেঞ্জ করব, কোন পেমেন্ট মেথডটা আমাদের ব্যবহার করা উচিত, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সো আমরা পেমেন্ট মেথড সম্পর্কে, কি কি পেমেন্ট মেথড রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে আমাদের কোর্সে কিন্তু জানার চেষ্টা করেছি। একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট হয়, তখন একজন ইম্পোর্টার এবং সাপ্লায়ারের মধ্যে বেশ কিছু ডকুমেন্টসের আদান প্রদান হয়।
এই ডকুমেন্টসগুলোকে আমরা বলছি ইম্পোর্ট ডকুমেন্ট বা শিপিং ডকুমেন্টস। এই ডকুমেন্টগুলো কি কি রয়েছে, কে কোনটা প্রিপেয়ার করবে, কে কোনটা কাকে দিবে, এই বিষয়গুলো আমরা ইন ডিটেলসে কিন্তু আমাদের কোর্সে আলোচনা করেছি, যেন আপনারা বুঝতে পারেন একজন ইম্পোর্টার হিসেবে আপনার কোন কোন ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো আপনার কোন কাজে প্রয়োজন হবে। এরপরে আসে এই যে আপনারা অলরেডি জানেন যে আমরা যখন বাইরের দেশ থেকে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করব তখন সেটার এগেনস্টে আমাদের কিছু ইম্পোর্ট ডিউটি, ভ্যাট, ট্যাক্সেস এই জিনিসগুলো প্রোভাইড করতে হয় বা সরকারকে দিতে হয়। সো এই জিনিসগুলো আমরা কিভাবে বুঝবো যে আমরা যে প্রোডাক্টটা ইম্পোর্ট করছি সেটার ইম্পোর্ট ডিউটি, ভ্যাট, ট্যাক্সেস এগুলো কত রয়েছে, যেটা আমি টিটিআই বলছি, টোটাল ট্যাক্স ইনসিডেন্স। সো এগুলো আপনারা যখন আমরা এই ক্যালকুলেশন করব, আমরা যখন ইম্পোর্ট ডিউটি কিভাবে খুঁজে বের করতে হয় বা কিভাবে আমরা আগে থেকে জানবো সেটা দেখব, তখন এই বিষয়গুলো আপনারা আরও ক্লিয়ার হবেন। সো এটা আমাদের অবশ্যই দেখে নিতে হবে, কারণ আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করব, আমি যদি আগে থেকে না জানি যে আমার এই প্রোডাক্টের জন্য আমার কত ইম্পোর্ট ডিউটি দিতে হবে, তাহলে কিন্তু আমি প্রোডাক্ট আনার পরে যদি দেখি অনেক বেশি ইম্পোর্ট ডিউটি প্রোভাইড করতে হয়, তাহলে কিন্তু আমার প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে এবং আলটিমেটলি আমার জন্য বিজনেস করাটা টাফ হয়ে যাবে। সো ওই জিনিসটা আমরা দেখব কিভাবে আগে থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো আমাদের ইম্পোর্ট ডিউটি বা এর সাথে রিলেটেড যে বিষয়গুলো রয়েছে। সো এরপরে আসে সাপ্লায়ার সোর্সিং, কমিউনিকেশন। আমরা কিভাবে আমাদের প্রোডাক্টের জন্য ভালো সাপ্লায়ার খুঁজে বের করব, কোন কোন ওয়েতে আমরা প্রোডাক্টের সোর্স করতে পারি, আমরা কিভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করব, কিভাবে পুরো বিষয়টা উপস্থাপন করব, আমাদের প্রোডাক্টের রিকোয়ারমেন্টটা তাকে জানাবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের ইন ডিটেলসে জানতে হবে। আলহামদুলিল্লাহ আমি প্রতিটা বিষয় ইন ডিটেলসে, ইন ডেপথে চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর। আশা করি আপনারা পুরো যে লেসনগুলো রয়েছে পুরো ফার্স্ট পার্ট কমপ্লিট করার পরে একজন সরাসরি আমদানিকারক হিসেবে কাজ করার জন্য আপনার যে সমস্ত বিষয়ে দক্ষ হতে হবে, আপনারা সেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন এবং সেগুলোকে কাজে লাগিয়ে আপনারা পরবর্তীতে আপনাদের বিজনেসের জার্নিটা শুরু করতে পারবেন। সো সবাই ভালো থাকুন। পরবর্তী লেসনগুলো থেকে আমরা ইন ডিটেলসে প্রতিটা বিষয় সম্পর্কে দক্ষ হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।